So, hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. হ্যালো এভরিওয়ান, জাস্ট আগের ভিডিওটাতেই আমরা আলোচনা করেছিলাম যে যেহেতু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের শিডিউলটা চেঞ্জ করা হলো, ডেটসগুলো একটু পোস্টপোন করা হলো, তো হোপফুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা স্টেট কোটা কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিংয়ের ডেটগুলো একটু চেঞ্জ করা হবে অ্যান্ড পোস্টপোন করা হতে পারে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির পক্ষ থেকে কালকে রাতের দিকে একটা রিভাইজড শিডিউল পাবলিশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা পুরো শিডিউলটার ব্যাপারে ইন ডিটেলসে আলোচনা করব যে কোন কোন ডেটসে কী কী ইভেন্ট সংগঠিত হবে, মানে চয়েস ফিলিং কবে হবে, রাউন্ড 1-এর রাউন্ড 2 চয়েস ফিলিং কবে হবে, এবং প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো যে কোন পয়েন্টে WBMCC অ্যাকচুয়ালি কী মেনশন করেছে এবং কী বোঝাতে চাইছে। ওকে, তো চলো আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করা যাক। ওকে, আগের ভিডিওটাতে যখন আমরা এমসিসির অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এবং স্টেট কোটা কাউন্সিলিংয়ের শিডিউলগুলো নিয়ে আলোচনা করেছিলাম, টেন্টেটিভ শিডিউল নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমরা এটা দেখবে, বাট যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুজো আছে তাই পুজোর আগে এরা থার্ড রাউন্ড কাউন্সিলিংটা কমপ্লিট করিয়ে পুজোর পর এরা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং বা রাউন্ড 4 কাউন্সিলিংটা স্টার্ট করবে। ঠিক আছে, মাঝখানে একটা ভ্যাকেশন থাকবে। তো ঠিক সেটাই হয়েছে, তোমরা এখানে দেখতে পারবে। আমি এক এক করে প্রত্যেকটা রাউন্ডের প্রত্যেকটা ডিটেলস তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা, এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা এই শিডিউলটাও কি এরপর চেঞ্জ হতে পারে? যতটা আমি শিডিউলটা দেখে বুঝতে পারলাম তাতে করে হয়তোবা এটার চেঞ্জেস হবে না, এটাই ফাইনাল থাকবে, বাট কোনো গ্যারান্টি নেই। পরে প্রয়োজন পড়লে WBMCC এটাকে চেঞ্জও করতে পারে। তোমরা এই পুরো পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ইন ফিউচার যদি WBMCC পুরো কাউন্সিলিং শিডিউলের মধ্যে কোনো রকমের কোনো চেঞ্জেস আনে তার ব্যাপারে আমরা তোমাদেরকে আগের থেকেই নোটিফাই করে দেবো। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে রাখতে পারো। কেমন? তাতে করে কী হবে, কাউন্সিলিং রিলেটেড প্রত্যেকটা আপডেট তোমরা টাইম টু টাইম পাবে, এবং আমরা চেষ্টা করব ইউটিউবের মাধ্যমে পুরো বিষয়টা তোমাদেরকে টাইমলি বুঝিয়ে দাও এবং প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে টাইমলি ডেলিভার করার, যাতে করে ইন ফিউচার কোনো রকমের কোনো নোটিফিকেশান তোমাদের মিস না হয়ে যায়। ওকে, তো চলো আমাদের ডিসকাশনটা স্টার্ট করা যাক। তো যে সমস্ত স্টুডেন্টরা রাউন্ড 1 কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে চাইছো, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা কাউন্সিলিংয়ে রাউন্ড 1 কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে চাইছো কিন্তু করে উঠতে পারোনি, তোমাদের কাছে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। রেজিস্ট্রেশন করার টাইম এক্সটেন্ড করা হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 12th অগস্ট, এবং 12th অগস্ট রাত্রি 8টা অবধি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। রাত 8টার পর আর কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। আচ্ছা, অনলাইন ফি পেমেন্টের জন্য যে ডেডলাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 12th অগস্ট রাত্রি 12টা। রাত্রি 12টার মধ্যেই তোমাদের ফি পেমেন্ট করে দিতে হবে। কেমন? ফি পেমেন্ট করার সাথে সাথে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল ডেটা জেনারেট হবে এবং সেখানে যে ডেট, ভেন্যু অ্যান্ড টাইম মেনশন করা আছে সেই ডেটে, সেই ভেন্যুতে, সেই টাইমে গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করাতে হবে। ওকে, তো ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য এখানে কিছু ডেট মেনশন করা আছে, তোমরা ডেটগুলো দেখতে পারছো। তোমরা ডেটগুলো অ্যাকর্ডিংলি দেখে নিও ভালো মতোভাবে, আমি আর ভার্বালি রিপিট করলাম না। শুধুমাত্র একটা বিষয়, সেটা হচ্ছে যে 8 তারিখের পর 9 তারিখ আর 10 তারিখ, মানে 8ই অগস্টের পর 9th অগস্ট অ্যান্ড 10th অগস্ট কোনো রকমের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। 9th অগস্ট অ্যান্ড 10th অগস্ট এই দুটো দিন কোনো রকমের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। 8ই অগস্টের পর, মানে 8 অগস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে হচ্ছে 11th অগস্ট, 12th অগস্ট অ্যান্ড 13 অগস্ট। ওকে, তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা ধরো 9th অগস্ট যদি কেউ রেজিস্ট্রেশন করো, তাহলে তার ভেরিফিকেশনের ডেট আসবে হচ্ছে 11th অগস্ট। কেমন? কেউ যদি 11th অগস্ট রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করো, তার ডেট আসবে 12th অগস্ট। ঠিক আছে, ইন জেনারেল দেখা যায় যেদিন তোমরা রেজিস্ট্রেশন করে ফি পেমেন্ট করবে, রেজিস্ট্রেশন তোমরা যখন খুশি করতে পারো, তোমরা চাইলে আজকে রেজিস্ট্রেশন করে রাখতে পারো। ধরো কোনো একটা স্টুডেন্ট যদি 7th অগস্ট রেজিস্ট্রেশন করে, কিন্তু সে যদি ফিস পেমেন্ট করে হচ্ছে 10th অগস্ট, ঠিক আছে, ধরো সেই স্টুডেন্টটা রেজিস্ট্রেশন প্রসেসটা আজকে কমপ্লিট করে রাখলো 7th অগস্ট, কিন্তু ফিসটা পেমেন্ট করলো 10th অগস্ট, তাহলে তার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে হচ্ছে 11th অগস্ট। ওকে, 11th অগস্ট তাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে। কেমন? তো এটাই হয় জেনারেলি। রেজিস্ট্রেশন তোমরা আগে করে রাখতে পারো, যেদিন তোমরা ফিস পেমেন্ট করবে পরের দিনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে। ওকে, আচ্ছা, জেনারেলি এটাই দেখা গেছে এতদিন। আচ্ছা, এরপর দেখো 14th অগস্ট দুপুর 2টোর পর WBMCC ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স পাবলিশ করবে। রাউন্ড 1-এর জন্য ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স পাবলিশ করবে এবং তার পাশাপাশি সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটসদের লিস্ট পাবলিশ করবে। দেখো, প্রত্যেকটা রাউন্ডেই তোমরা এই বিষয়টা দেখতে পারবে। এটা একটু আমি ভালো মতোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। দেখো, লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে সেই রাউন্ডের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট, যেটাকে আমরা বলি একদম প্রচলিত কথায়, সেটা বুঝতে পারলাম পুরো বিষয়টা। যে যখনই তোমরা দেখবে এটা লেখা আছে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, তখনই বুঝে যাবে যে এই ডেটে আমাদের
ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট পাবলিশ করবে সেই স্পেসিফিক রাউন্ডের জন্য। কেমন? রাউন্ড ওয়াইজ কিন্তু তোমরা দেখবে মেরিট লিস্টটা ডিফারেন্ট হবে। তো তোমাদের স্টেট র্যাঙ্কটাও রাউন্ড ওয়াইজ চেঞ্জ হতে থাকবে। তো যখনই তোমরা এই সেন্টেন্সটা দেখবে যে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, তখনই তোমরা বুঝে যাবে এখানে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের সেই রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য যে মেরিট লিস্টটা আছে সেই মেরিট লিস্টটার পাবলিকেশনের কথা বলা হয়েছে, এবং যে ডেটটা অ্যান্ড টাইমটা মেনশন করা আছে সেই ডেটে সেই টাইমের পর সেই রাউন্ড কাউন্সিলিংয়ের মেরিট লিস্ট পাবলিশ হবে। ওকে, অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 1 মানে হচ্ছে রাউন্ড 1 কাউন্সিলিংয়ের জন্য ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স পাবলিশ করবে যে কোন কলেজে কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট আছে। ওকে, আচ্ছা, এবং রাউন্ড 1 কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এই ইভেন্টটা হবে হচ্ছে 14th August আফটার 2 PM, দুটোর পর মানে তোমরা এটা মোটামুটিভাবে ধরে রাখো ওই 3টে থেকে 4টের পরই পাবলিশ হবে আলটিমেটলি। ওকে, আচ্ছা, এরপর অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দি সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, যে সমস্ত ক্যান্ডিডেটসদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে শুধুমাত্র তারাই চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিংয়ের জন্য যে টাইমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 14th August 4টে থেকে স্টার্ট করে, মানে অ্যাকর্ডিং টু WBMCC 14th August 2টোর সময় তোমাদের ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে এবং রাউন্ড 1-এর মেরিট লিস্ট পাবলিশ হবে। কেমন? এবং 4টের থেকে তোমাদের চয়েস ফিলিং স্টার্ট হবে এবং চয়েস ফিলিং চলবে 17th August রাত্রি 12টা অবধি। 17th August রাত্রি 12টার মধ্যে তোমাদের চয়েস ফিলিং করে চয়েস লকিং করে দিতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির ক্ষেত্রে কী হয় যে চয়েস ফিল করার সাথে সাথেই তুমি চয়েসগুলোকে লক করে দিতে পারো, মানে এখানে স্পেসিফিক কোনো চয়েস লকিংয়ের ডেট হয় না। বলতে পারলাম পুরো বিষয়টা। যেমন অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কী হয় যে একটা চয়েস ফিলিংয়ের ডেট হয়, তারপরে আবার একটা দেখবে চয়েস লকিংয়ের ডেট দেয়। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এরকম এতদিন তো হয়ে আসেনি, এবং এই বছরে যখন নোটিফিকেশন এরকম কিছু মেনশন করা নেই, তো আই এম ভেরি মাচ হোপফুল যে তোমরা চয়েসগুলো ফিল করার সাথে সাথে চয়েসগুলোকে সেভ করে তখনই লক করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমরা একবার চয়েস লক করে দাও তারপর কিন্তু আর সেই চয়েসগুলোকে চেঞ্জ করা যাবে না। তো চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংয়ের টাইমটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এরপর পাবলিকেশন অফ রেজাল্ট মানে যেদিন তোমরা জানতে পারবে যে তোমাদের কোন কলেজে সিট অ্যালটমেন্ট এলো, বা যদি না আসে সেটা তোমরা সেদিনই জানতে পারবে। যে পাবলিকেশন অফ রেজাল্ট মানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, কোন কলেজে তোমাদের সিট এলো বা না এলো, বা আলটিমেটলি কী হলো তোমাদের রেজাল্ট, সেটা তোমরা জানতে পারবে 20th August আফটার 4 PM, মানে 20 August দুপুর 4টের পর তোমরা জানতে পারবে তোমাদের আদৌ কোনো কলেজে সিট অ্যালটমেন্ট এলো কি এলো না, যদি আসে তাহলে কোন কলেজে আসে, এবং যদি না আসে সেটাও তোমরা সেদিনই জানতে পারবে। এরপরের পয়েন্টটা দেখো, এরপরের পয়েন্ট একটুখানি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখানে অনেক বড় বড় করে লেখা আছে, এটা আমি তোমাদেরকে ব্রিফলি ইন্টারপ্রিট করে দিচ্ছি। প্রথমত হচ্ছে, যদি তোমাদের কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অথবা একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে সিট অ্যালটমেন্ট আসে, তাহলে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হবে সেই স্পেসিফিক কলেজে, যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট এলো সেই কলেজে। কিন্তু যদি তোমাদের একটা প্রাইভেট মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট আসে, মানে ধরে নিচ্ছি কারো IQCT মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট হলো, সেটা স্টেট কোটার আন্ডারে আসুক অথবা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে আসুক, যদি তোমাদের কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট আসে, তাহলে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কোথায় হবে? এতদিন তো NRS মেডিকেল কলেজে হয়েছিল, এই বছর আমি যতটা জানি তাতে করে শুধুমাত্র NRS মেডিকেল কলেজ নয়, NRS মেডিকেল কলেজের পাশাপাশি আরও একটা বা দুটো মেডিকেল কলেজে অ্যাডমিশন প্রসেসটা হতে পারে, ঠিক আছে? সেই জন্য দেখো এখানে কি মেনশন করা আছে, এখানে অ্যাকচুয়ালি NRS মেডিকেল কলেজের নাম মেনশন করেনি, আগের বছরে তোমরা কাউন্সিলিং শিডিউলটা দেখবে সেখানে মেনশন করা ছিল, ঠিক আছে? এখানে কি লিখেছে যে for all private medical colleges the admission process will be in different government medical colleges in Kolkata. কলকাতার অন্য কোনো একটা মেডিকেল কলেজে তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে। কোন মেডিকেল কলেজ এখানে লেখা নেই, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি পরে তোমাদেরকে নোটিফাই করে দেবে যে কোন কোন মেডিকেল কলেজে এই বছর প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাডমিশন প্রসেসগুলো কন্ডাক্ট করানো হবে। ওকে, কিন্তু প্রাইভেট ডেন্টাল কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন প্রসেস হবে হচ্ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে, মানে যদি ধরো তোমাদের কোনো একটা প্রাইভেট ডেন্টাল কলেজে সিট অ্যালটমেন্ট আসে, সেটা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে হোক অথবা স্টেট কোটার আন্ডারে হোক, তোমাদের অ্যাডমিশন প্রসেসটা সেই স্পেসিফিক কলেজে হবে না, তোমাদের অ্যাডমিশনটা হবে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। যে প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন প্রসেসটা সেই স্পেসিফিক কলেজে হয় না, কেমন? সেটা একটা ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজে হবে, এবং এই যে ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজের কথা বলা হয়েছে সেটা কলকাতার কোনো একটা বা দুটো মেডিকেল কলেজে হতে পারে, কেমন? কিন্তু প্রাইভেট ডেন্টাল কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন হবে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। তো তোমাদের রাউন্ড 1 কাউন্সিলিংয়ের যে অ্যাডমিশন প্রসেসটা আছে সেটা কমপ্লিট করানোর জন্য যে টাইম দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21 তারিখ, মানে 21শে অগস্ট, 22শে অগস্ট এবং 23শে অগস্ট। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন, 3 দিনের মধ্যে যে কোনো একদিন তুমি তোমার অ্যালোটেড কলেজে অথবা যদি প্রাইভেট মেডিকেল কলেজ হয় তাহলে যেখানে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য ডাকবে সেই কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে, এবং 11টা থেকে 4টের মধ্যেই তোমাদের সেই কলেজে উপস্থিত হতে হবে। এবং এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে যেতে হবে, পাশাপাশি কলেজের যেটা রিকুইজিট ফিস আছে সেটা, এবং কোনো বন্ড থাকলে সেই বন্ড নিয়ে তোমাদেরকে
যেতে হবে কলেজে, অথবা প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে হলে যেখানে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হবে, মানে যে সেন্টারে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হবে সেখানে তোমাদের উপস্থিত থাকতে হবে। কেমন? আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই, এই যে চয়েস ফিলিং, ঠিক আছে, চয়েস ফিলিং থেকে নিয়ে কলেজ অ্যালোকেশন, মানে কোন কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে সেই বিষয়টা, পুরো বিষয়টা না একটা সার্ভার জেনারেটেড প্রসেস, মানে একটা ডেডিকেটেড সার্ভার আছে, যে সার্ভার তোমার র্যাঙ্ক, তোমার ক্যাটাগরি এবং তোমার কলেজ প্রেফারেন্স লিস্ট তার উপরে ভিত্তি করে তোমাদের কলেজ অ্যালোটেট করবে। এখানে মাঝখানে কোনো হিউম্যান ইন্টারফারেন্সেস নেই, যে একজন মানুষ বসে বসে দেখছে যে কোন কলেজে তোমাকে সিট অ্যালটমেন্ট করানো যায়, এরকম কোনো ব্যাপার নয়। পুরোটা একটা অনলাইন প্রসেস, কোনো হিউম্যান ইন্টারফারেন্সেস এখানে নেই, এবং একটা সার্ভার পুরো কাজ করে, একটা ডেডিকেটেড সার্ভার আছে যে তোমাদের র্যাঙ্ক, তোমাদের প্রেফারেন্সেস এবং তোমার ক্যাটাগরি, এই তিনটে বিষয়কে মাথায় রেখে তোমার জন্য যে কলেজে সিট ভ্যাকেন্ট থাকবে সেই কলেজে তোমার সিট অ্যালটমেন্ট করিয়ে দেবে। কেমন? এই পর্যন্ত ক্লিয়ার? রাউন্ড 1 কাউন্সিলিং পর্যন্ত সবার সব কিছু ক্লিয়ার? আমার মনে হয় অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের মনে এতদিন ধরে ঘোরাঘুরি করছিল, অনেকগুলো কোয়েশ্চেনের প্রপার অ্যান্সার আমি দিয়ে দিতে পেরেছি। যাই হোক, এবারে চলে আসা যাক রাউন্ড 2 কাউন্সিলিংয়ে। তো রাউন্ড 2 কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 27শে অগস্ট সকাল 11টা থেকে, এবং ক্যান্ডিডেটসরা 29শে অগস্ট মানে 29th অগস্ট দুপুর 4টে অবধি রেজিস্ট্রেশন করতে পারবে। অনলাইন ফি পেমেন্টের ডেডলাইন হচ্ছে 29th অগস্ট রাত্রি 12টা। 29শে অগস্ট রাত্রি 12টার মধ্যে একটা ক্যান্ডিডেটকে ফিস পেমেন্ট করে দিতে হবে, রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটগুলো দেখো রাউন্ড 2 কাউন্সিলিংয়ের জন্য। রাউন্ড 2 কাউন্সিলিংয়ের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হচ্ছে 28শে অগস্ট, 29শে অগস্ট এবং 30শে অগস্ট। এই 3 দিনের মধ্যে যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্টারে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য, ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে তোমাদের সেটা মেনশন করা থাকবে, সেই দিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্টারে 11টা থেকে 4টার মধ্যে উপস্থিত হয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফাই করাতে হবে। ওকে, আচ্ছা, এরপরে এই পয়েন্টটা নিয়ে অনেকের মনে একটু কনফিউশন তৈরি হতে পারে, যে অনলাইন সিট সারেন্ডার অ্যাট দ্য অ্যালোটেড কলেজ লেভেল উইথ অল অরিজিনাল ডকুমেন্টস বাই দ্য ক্যান্ডিডেটস। এর মানেটা হচ্ছে, ধরো রাউন্ড 1-এ তোমার কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট এসছে, এবারে তুমি কি করলে, রাউন্ড 1-এ যে কলেজে তোমার সিট অ্যালটমেন্ট এসছে সেই কলেজে গিয়ে তুমি অ্যাডমিশন নিলে, কেমন? আচ্ছা, অ্যাডমিশন নেওয়ার পর তোমার এখন সামহাউ কোনো কারণে মনে হতেই পারে যে আমি এই কলেজে আর ফার্দার স্টাডি কন্টিনিউ করবো না। এরকম হতে পারে যে অল ইন্ডিয়া কোটার রাউন্ড 2 কাউন্সিলিংয়ে তোমাদের ভালো কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট এসে, অথবা অন্যান্য যে কোনো কারণে যদি তুমি রাউন্ড 1-এ তোমার জন্য যে কলেজে সিট অ্যালটমেন্ট এসে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর সেই কলেজে আর ফার্দার স্টাডিজ কন্টিনিউ করতে না চাও, তাহলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি তোমাদেরকে একটা সিট সারেন্ডারের অপরচুনিটি দেবে। রাউন্ড 1-এ যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজ থেকে তুমি তোমার অ্যাডমিশনটাকে ক্যান্সেল করিয়ে তোমার যা যা অরিজিনাল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কলেজ থেকে ফার্দার কালেক্ট করতে পারবে। বলতে পারলাম পুরো বিষয়টা তাহলে, যে যখন তোমাদের কলেজে অ্যাডমিশন হবে তখন তো অ্যাডমিশনের সময় তোমাদেরকে কিছু ডকুমেন্টস কলেজে সাবমিট করতে হবে, অরিজিনাল ফর্মে সাবমিট করতে হবে, কেমন? কিছু অরিজিনাল ডকুমেন্ট কলেজে সাবমিট করতে হবে। এবারে ধরে নিচ্ছি রাউন্ড 1-এ যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট এলো সেই কলেজে অ্যাডমিশন কমপ্লিট করার পর তোমাদের মনে হলো এই কলেজে আমি আর ফার্দার পড়বো না, আমি অল ইন্ডিয়া কোটার মাধ্যমে অন্য কোনো কলেজ পেয়ে গেছি, বা অন্যান্য যে কোনো কারণে হতে পারে সেই কলেজে তুমি আর ফার্দার স্টাডি কন্টিনিউ করতে চাইতে না পারো, যে আমি এই কলেজের ফার্দার স্টাডি কন্টিনিউ করবো না, তাহলে সেক্ষেত্রে WBMCC তোমাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে। তোমরা চাইলে এখানে যে ডেটটা মেনশন করা আছে হুইচ ইজ 30th অগস্ট 10 AM to 2 PM, মানে 30শে অগস্ট সকাল 10টা থেকে 2টোর মধ্যে যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট এসেছিল সেই কলেজে তোমরা যাবে, গিয়ে তোমাদের অ্যাডমিশনটাকে ক্যান্সেল করাবে, করিয়ে তোমরা অ্যাডমিশনের সময় যা যা ডকুমেন্ট কলেজে সাবমিট করেছিলে সেই ডকুমেন্টগুলোকে ফেরত নেবে, কেমন? এবারে এখানে একটা বিষয় সবাই বুঝে রাখো, যদি তোমরা কোনো কারণে সিট সারেন্ডার করাও, রাউন্ড 1-এ যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট এলো সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর যদি তোমরা সেই কলেজ থেকে সিটটাকে সারেন্ডার করাও, তাহলে কিন্তু তোমরা আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফার্দার যে রাউন্ড অফ কাউন্সিলিংগুলো হবে, মানে রাউন্ড 2 বলো বা রাউন্ড 3 বলো বা রাউন্ড 4, যতগুলো রাউন্ড অফ কাউন্সিলিং হবে কোনো কাউন্সিলিংয়ে কিন্তু তুমি আর পার্টিসিপেট করতে পারবে না, কেমন? রাউন্ড 1-এ ফ্রি এক্সিট আছে, স্টিল পারবে না। ওকে, বোঝাতে পারলাম তাহলে পুরো বিষয়টা? আচ্ছা, এবারে সিট সারেন্ডারের জন্য WBMCC যে টাইমটা দিয়েছে সেটা হচ্ছে 30th অগস্ট সকাল 10টা থেকে দুপুর 2টো, এখানে টাইমটা মেনশন করা আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা জায়গায় তোমরা দেখবে সার্ভার টাইম হচ্ছে কি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড টাইম যেটা সেটা। তাহলে অনলাইন সিট সারেন্ডার কি বুঝতে পারলে? আচ্ছা, পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড সিট ম্যাট্রিক্স অফ রাউন্ড 2, মানে রাউন্ড 2-তে কোন কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট থাকলো সেটা, এবং রাউন্ড 2 এর মেরিট লিস্ট, এটা পাবলিশ হবে হচ্ছে 1st সেপ্টেম্বর আফটার 2 PM। ওকে, আচ্ছা, এরপর দেখো অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংয়ের জন্য যে টাইমটা দিয়েছি সেটা হচ্ছে 1st সেপ্টেম্বর 4টের পর থেকে স্টার্ট করে 3rd সেপ্টেম্বর রাত্রি 12টা অবধি, কেমন? তোমরা চয়েস ফিল করে চয়েসগুলোকে লক করে দিতে পারবে। আচ্ছা, পাবলিকেশন অফ রেজাল্ট, রাউন্ড 2 এর রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে 8 সেপ্টেম্বর আফটার 4 PM। আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম না, মাঝখানে এতদিন গ্যাপ দেওয়ার কী আছে? মোস্ট প্রবলি এই টাইম পিরিয়ডটার মধ্যে না তোমাদের কলেজে ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? এই টাইম পিরিয়ডটার মধ্যে মোস্ট প্রবলি তোমাদের
কলেজে ক্লাস স্টার্ট হবে, যার জন্য এতটা একটা লম্বা গ্যাপ দিয়েছে। তাছাড়া আমি বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি কেন গ্যাপটা দিয়েছে। আচ্ছা, এরপর যেরকমভাবে তোমাদেরকে বললাম, যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে সেই কলেজে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে। এবং প্রাইভেট মেডিকেল কলেজ আর ডেন্টাল কলেজের ক্ষেত্রে যেরকমভাবে তোমাদেরকে বললাম, হয়তো বা এই বছর অ্যাডমিশনটা সেভাবেই হবে, এখানে সেই বিষয়টাই মেনশন করা আছে। তাহলে রাউন্ড 2 কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, রাউন্ড 2 কাউন্সিলিংয়ের অ্যাডমিশনের জন্য যে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 9th সেপ্টেম্বর, 10th সেপ্টেম্বর অ্যান্ড 11th সেপ্টেম্বর। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তোমরা অ্যালোটেড কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে পারবে। আর প্রাইভেট মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের ক্ষেত্রে যেরকমভাবে তোমাদেরকে আগে বললাম, তোমাদের অ্যাডমিশনটা তোমাদের কলেজে হবে না, অ্যাডমিশনটা হবে অন্য একটা অ্যাডমিশন সেন্টারে, সেটা WBMCC ডিসাইড করবে। কেমন? প্রাইভেট ডেন্টাল কলেজের ক্ষেত্রে তো জানতেই পারলে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ, বাট প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে WBMCC এখন এই বিষয়টি বলেনি যে কোন কলেজে তোমাদের অ্যাডমিশনটা হবে। ওকে, আচ্ছা, এরপর চলে আসা যাক রাউন্ড 3 কাউন্সিলিং। কেমন? রাউন্ড 3 কাউন্সিলিংয়ে তোমরা দেখো, রাউন্ড 3 কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ক্যান্ডিডেটসরা ফ্রেশ রেজিস্ট্রেশন করার অপরচুনিটি পাবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রাউন্ড 1-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেনি, রাউন্ড 2-তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেনি, তারা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করার অপরচুনিটি পাবে। রাউন্ড 3 কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হবে 15th সেপ্টেম্বর সকাল 11টা থেকে এবং চলবে 17th সেপ্টেম্বর বিকেল 6টা অবধি। একটা জিনিস আমি বলে দিই যে যদি তোমরা একবার রাউন্ড 1-এ রেজিস্ট্রেশন করে নাও, তাহলে কিন্তু আবার রাউন্ড 2, রাউন্ড 3-তে রেজিস্ট্রেশন করতে হচ্ছে বা রাউন্ড 4-এ রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এরকম নয়। প্রপার কাউন্সিলিংয়ের রুলসটাকে ভালো মতোভাবে পড়বে। কেমন? যদি তোমরা রুলস মেনে প্রত্যেকটা অ্যাক্টিভিটি করো, প্রত্যেকটা জিনিস যদি তোমরা কাউন্সিলিংয়ের যে রুলসগুলো আছে সেগুলো মেনে যদি করো, তাহলে কিন্তু রাউন্ড 1-এ একবার রেজিস্ট্রেশন করার পর এরকম কোনোদিনই হবে না যে রাউন্ড 2-তে আবার রেজিস্ট্রেশন করতে হচ্ছে বা রাউন্ড 3-তে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এরকমটা হয় না। জেনারেলি একবার রেজিস্ট্রেশন করলেই পুরো কাউন্সিলিংটা অ্যাটেন্ড করা যায়। কেমন? রাউন্ড 3 কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করার পর ফি পেমেন্ট করার জন্য যেটা ডেডলাইন দিয়েছে সেটা হচ্ছে 17 সেপ্টেম্বর রাত্রি 12টা অবধি। আচ্ছা, এরপর যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফি পেমেন্ট করলো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে। এই 3টে কনজিকিউটিভ ডেজের মধ্যে যে কোনো একদিন তাদের যে সেন্টারে ডকুমেন্ট ভেরিফিকেশন পড়েছে সেই সেন্টারে গিয়ে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ইনফ্যাক্ট একটা জিনিস বলে দিই, ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু একবারই করতে হয়। কোনো একটা রাউন্ডে তোমরা রেজিস্ট্রেশন করার পর ফি পেমেন্ট করে দিয়ে যদি তোমরা একবার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাটেন্ড করে নাও, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু একবারই হয়। এরকম নয় যে রাউন্ড 1-এ একবার ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, রাউন্ড 2-তে আবার হবে, রাউন্ড 3-তে আবার হবে, এরকম নয়। একবারই ভেরিফিকেশনটা হয়। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা, সেটা তোমাদের একবারই হবে। এখানে দেখো একটুখানি যে রাউন্ড 2-তে তোমাদের যে কলেজে সিট অ্যালটমেন্ট এসেছিলো, তোমরা চাইলে সেই কলেজ থেকে সিট সারেন্ডার করতে পারো। কেমন? এবং তার জন্য WBMCC যে টাইমটা দিয়েছে সেটা হচ্ছে 18 সেপ্টেম্বর সকাল 10টা থেকে 2টোর মধ্যে। 18 সেপ্টেম্বর সকাল 10টা থেকে 2টোর মধ্যে যে কলেজে তোমরা রাউন্ড 2 কাউন্সিলিং চলাকালীন অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে গিয়ে তোমাদের সিটটাকে সারেন্ডার করতে পারো। ইনফ্যাক্ট যদি কেউ রাউন্ড 1-এ কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছিলে, সেই কলেজে অ্যাডমিশন নিয়েছো, রাউন্ড 2 কাউন্সিলিং পার্টিসিপেট করেছো আপগ্রেডেশনের জন্য, এবং দেখা গেলো রাউন্ড 2-তে তোমাদের কোনো কলেজে আপগ্রেডেশন আসেনি। এবারে যদি তুমি চাও তাহলে রাউন্ড 1-এ তোমার যে কলেজে সিট অ্যালটমেন্ট এসেছিলো সেই কলেজ থেকে তুমি সিট সারেন্ডার করতে পারো। এবং তার জন্য এখানে যে টাইমটা দেওয়া হয়েছে সেই ডেটে সেই টাইমে সেই কলেজে উপস্থিত হয়ে তোমাকে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করাতে হবে। কেমন? মানে সিটটাকে সারেন্ডার করতে হবে। অ্যাগেইন আবার বলে দিই, রাউন্ড 2 কাউন্সিলিংয়ে যদি তুমি কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো এবং যদি তুমি ফার্দার সেই কলেজে যদি পড়াশুনো করতে না চাও, তাহলে এখানে যে ডেট অ্যান্ড টাইমটা মেনশন করা হয়েছে, এই ডেটে এবং এই টাইমে কলেজে তোমাদেরকে উপস্থিত হয়ে তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করাতে হবে বা সিট সারেন্ডার করাতে হবে। ইভেন কোনো স্টুডেন্ট যদি রাউন্ড 1-এ কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছিলে, ধরো রাউন্ড 2 কাউন্সিলিং পার্টিসিপেট করেছো কিন্তু আপগ্রেডেশন আসেনি বা কলেজ চেঞ্জ হয়নি, তুমি যদি এবারে চাও যে রাউন্ড 1-এ যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজ থেকে তোমার সিটটাকে সারেন্ডার করাতে, মানে তোমার অ্যাডমিশনটাকে ক্যান্সেল করাতে, তুমি করাতে পারবে। এবং তার জন্য এখানে যে ডেট অ্যান্ড টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে তোমাদেরকে কলেজে উপস্থিত হয়ে তোমাদের সিট সারেন্ডার করাতে হবে বা অ্যাডমিশনটাকে ক্যান্সেল করাতে হবে। এবং টাইমটা খুব ভালো মতোভাবে লক্ষ্য করবে, টাইমটা কিন্তু খুব শর্ট টাইম দেওয়া হয়েছে যে 18 সেপ্টেম্বর সকাল 10টা থেকে 2টোর মধ্যে কলেজে উপস্থিত হয়ে তোমাদের সিট সারেন্ডার বা অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যদি তোমরা একবার সিট সারেন্ডার করিয়ে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা ফার্দার কোনো রাউন্ড অফ কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কোনো রাউন্ড অফ কাউন্সিলিং তুমি আর অ্যাটেন্ড করতে পারবে না। কেমন? এরপর দেখো রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স এবং রাউন্ড 3 কাউন্সিলিংয়ে যেটা মেরিট লিস্ট হবে সেটা পাবলিশ হবে হচ্ছে 19th সেপ্টেম্বর আফটার 2 PM। ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স মানে কোন কলেজে কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ভ্যাকেন্ট আছে সেটা তোমরা 19th সেপ্টেম্বর আফটার 2 PM 2টোর পর জানতে পারবে। 2 PM মানে তোমরা 4 PM ধরে নাও, তারপরেই তোমরা জানতে পারবে। আচ্ছা, অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস। চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 19th সেপ্টেম্বর 4টে থেকে স্টার্ট করে 21st সেপ্টেম্বর, এখানে ডেটটা ভুল লেগেছে, এটা হবে হচ্ছে 21/09/2025, ঠিক আছে। 21শে সেপ্টেম্বর রাত্রি 12টার মধ্যেই তোমাদেরকে চয়েস ফিলিং করে চয়েস লকিং করে দিতে হবে। আচ্ছা, এরপর তোমাদের রাউন্ড 3 কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে 24th সেপ্টেম্বর আফটার 4 PM, ঠিক আছে। তাহলে
রাউন্ড 3 কাউন্সিলিংয়ে তোমাদের কোন কলেজে সিট অ্যালটমেন্ট এলো সেটা তোমরা 24শে সেপ্টেম্বর 4টের পর জানতে পারবে। আচ্ছা, এরপর রাউন্ড 3 কাউন্সিলিংয়ে তোমাদের যে কলেজে সিট অ্যালটমেন্ট আসবে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য যে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 25শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর এই দুদিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের যে কলেজে সিট অ্যালটমেন্ট আসবে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে। প্রাইভেট মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের ক্ষেত্রে যেরকম তোমাদেরকে বললাম সেরকমভাবেই তোমাদের অ্যাডমিশনটা হবে। ওকে, এরপর অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং। এই যে রাউন্ড 3 কাউন্সিলিংটা দেখলে না, এটাকেই অনেকে আগে মপ আপ রাউন্ড কাউন্সিলিং বলতো। ওই জন্য অনেক সময় গার্জিয়ানরা জিজ্ঞেস করে যে মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কী শিডিউল থাকতে পারে বা সেক্ষেত্রে কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমি আপনাদেরকে ভালো মতোভাবে বলে দিচ্ছি। এই রাউন্ড 3 কাউন্সিলিংটাই অ্যাকচুয়ালি মপ আপ রাউন্ড কাউন্সিলিং। এরপর 4 নম্বর রাউন্ড অফ কাউন্সিলিং, যেটাকে তোমরা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং বলতে পারো। কেমন, এই কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ফ্রেশ রেজিস্ট্রেশন অপরচুনিটি দেওয়া হয়েছে। যারা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 অথবা রাউন্ড 3 এই তিনটের মধ্যে কোনো একটা রাউন্ড অফ কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করেনি, তারা অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং রেজিস্ট্রেশন করার যে টাইমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2 অক্টোবর সকাল 11টা থেকে 3 অক্টোবর দুপুর 4টে। এবং অনলাইন ফি পেমেন্টের যেটা ডেডলাইন সেটা হচ্ছে 3 অক্টোবর রাত্রি 12টা। 3 অক্টোবর রাত্রি 12টার মধ্যে তাকে ফি পেমেন্ট করে দিতে হবে, মানে একটা ক্যান্ডিডেটকে ফি পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ে যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়েছে 4 অক্টোবর, কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টো, এর মধ্যেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্টারে গিয়ে ডকুমেন্টস ভেরিফাই করাতে হবে। ওকে, আচ্ছা, এরপর রাউন্ড 4 কাউন্সিলিং বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে 4 সেপ্টেম্বর, পাবলিশ হবে 4 অক্টোবর 4টের পর। 4 অক্টোবর দুপুর 4টের পর তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এরপর রাউন্ড 4 বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের যেটা ভ্যাকেন্সি ম্যাট্রিক্স আছে সেটা এবং যেটা মেরিট লিস্ট আছে কারা কারা এলিজিবল এই রাউন্ড কাউন্সিলিংটা পার্টিসিপেট করার জন্য, সেই লিস্টটা পাবলিশ হবে 4 অক্টোবর 4টের পর, দুপুর 4টের পর। এবারে চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের জন্য যে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4 অক্টোবর 6টার পর, সন্ধ্যে 6টার পর থেকে স্টার্ট করে 6 অক্টোবর রাত্রি 12টা। ঠিক আছে, এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের চয়েস ফিল করে চয়েস লকিং করে দিতে হবে। ওকে, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে 8 অক্টোবর দুপুর 4টের পর। আচ্ছা, এরপর যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে সেই কলেজে তোমাদের 9 অক্টোবর অ্যান্ড 10 অক্টোবর সকাল 11টা থেকে 4টের মধ্যে উপস্থিত হয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে। এবং প্রাইভেট মেডিকেল আর ডেন্টাল কলেজের ক্ষেত্রে যেরকমভাবে তোমাদের সাথে আলোচনা করলাম সেরকমভাবে তোমাদের সেন্টারে উপস্থিত হয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে। কেমন, আই হোপ পুরো শিডিউলটা আমি তোমাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে অনেকের মনে একটা প্রশ্ন থাকবে যে দাদা রাউন্ড 4 পর কি আর কোনো রাউন্ড কাউন্সিলিং কন্ডাক্ট করানো হবে না? দেখো, রাউন্ড 4 পর যে রাউন্ড কাউন্সিলিংটাই কন্ডাক্ট করানো হোক না কেন, সেই রাউন্ড কাউন্সিলিংটা কীভাবে কন্ডাক্ট করানো হবে সেটা ডিসাইড করবে WBMCC। পুরো প্রসেসটা অনলাইনেই হবে, আগের বছরও অনলাইনই হয়েছে, এই বছরও পুরো প্রসেসটা অনলাইনই হবে। বাট সেক্ষেত্রে কী শিডিউল থাকবে সেটা ডিসাইড করবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি। সো আই হোপ আজকের এই পুরো ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিতে পেরেছি যে কাউন্সিলিং কীভাবে করানো হয়, রাউন্ড ওয়াইজ কী কী রুলস আছে, এবং নতুন যে কাউন্সিলিংয়ের শিডিউলটা আছে যেটা WBMCC কালকে পাবলিশ করেছে রাতের দিকে, সেই শিডিউলটারও একটা ব্রিফ অ্যান্ড প্রিসাইজ ইন্টারপ্রিটেশন রাখতে পেরেছি তোমাদের সামনে। তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?